মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, বীর ইসলাম, আল্লাহ হযরত মাওলানা কারী নজরুল ইসলাম সাহেব, আল্লাহ হযরত মাওলানা কারী নজরুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর। লাগছে বেড়া, না গেলেও বেড়া। কত জাত দিকধারি গত খাইল আমার ভাই তো লগে আমার ইমাম সব লগে মাতিয়া আমি কইছি যে আমার ছোট ভাইরে দিয়া তোলার সময় খুলাইবা তানো আজ হয়েছে না, ভালো লাগছে না? আমি না আইলেই তৈল এর বাদেও আমি কইছি ইনশাল্লাহ আই আজি মখানো আমি হো বিয়া ছাড়িয়া ফাটা খাওয়ারি বহুত দূর হই বুঝাইছি নি হন্তনে গাড়ি ছাড়িয়া আপনার আর খেদমতো আইস আল্লাহ রাব্বুল আলামিন আমারে নিয়ে আপনার দরবার আরো ভরিয়ার আমার জবানটা আপনি মৌলাই খুলিয়া দেও। আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলিয়া দেন। ও সময় উঠুনে হইল ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড়াইয়া আইছি, আমার পিছনে আমার মালিকে দৌড়াইয়া আইতেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মালিকে আমারে ধরিলাই তাহলে জমিনের মধ্যে আমারে হালাল করিয়া ছাড়বে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নিকটে আইলাম, আমি দেখলাম যদি আপনার নিকটে আই যাই তাহলে জমিনের মধ্যে আমি বাঁচি যাইম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, হে উঠুনে তুমি চিন্তা করিও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার মালিকের বাড়ির মধ্যে যাই। সাহাবায়ে কেরাম গণে ফরমাইল, উঠুনি তোমার মনের দুঃখ শুনাইয়া রাসূলুল্লাহর কোন কারণে ক্রন্দন করার আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সেই উঠুনি লইয়া রওনা দিছ। যখন মালিকের বাড়িতে যায়, যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইনে, যুবক এই যে উঠুনি তুমি দেখতে পারাই, এই উঠুনি খার তুমি পরিচয় পারাইনি। সেই ব্যক্তি হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি আমার বাড়ির মধ্যে আইলাই, এই উঠুনি আর কোনো মানুষের নাই, সেই উঠুনি হইল আমার উঠুনি। ও সময় উঠুনি হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যুবক ছিলাম, যুবক থাকা অবস্থায় আমার মালিকে টাইম টেবিল কাম করাইছেন, আমার মালিকে আমারে আন টাইম কাজ করাইছেন, আমার মালিকে আমারে আন টাইম কাজ করাইয়া টাইম টেবিল আমারে খানা দিছেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার ভিডির উপর জলিয়া বহন করছি, আমার ভিডির উপর লাকড়ি বহন করছি। ইয়া রাসূলুল্লাহ, টাইম টেবিল কাজ করাইছো, টাইম টেবিল আমারে এখানে দিছো, আন টাইম কাজ করাইয়া টাইম টেবিল আমারে এখানে দিছে না। আল্লাহর হাবিব ফরমাইল, উঠুনির মালিক, এই উঠুনি কি কথা হইতেছে তুমি শুনিয়া রাখিলাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, বীর ইসলাম, আল্লাহ হযরত মাওলানা কারী নজরুল ইসলাম সাহেব, আল্লাহ হযরত মাওলানা কারী নজরুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর। সময় খুব সংকীর্ণ, টাইম 12টায় শেষ, এর ফাঁকত দুইজন। আমি এখন আছি আমার বড় ভাই হযরত মাওলানা কারী নজরুল ইসলাম সাহেব, আপনারা সারা সিং ভাইটা তাইন অফিসে আইদরা আমারে হয়তো হলে দেখছই না, পরিচয় ভাইতরা না, আমিও সারারে দেখছি না, দারাখাসা পাইছি কিছু কিছু সিন ভাইয়ার। আল্লাহর হুকুম হইছে ইকানো আইছে, আরেক ভাই যাইতাম আসলো, ওখানে তোরা অসুবিধা লাগিয়া আওয়া লাগছে। আমার বাইর বাড়ি খাওয়ার থাকতে মনে মনে হইয়ার দানা খা রিজেক কোন জায়গাত, রাতাবাড়ি রিজেক আসলো, হইছে না, আল্লাহর হুকুম হইছে না, হিকানো ওখানে ইয়া খাইছি। বিষয় বাক্কা 2-3টা, এই সময়ের ভিতরে কিচ্ছু হইতো নাই, লাস্টে দি চান্দা হইতো হলা নানি চান্দা কে হইছিল ও তোরা তোরা মনে সারা করিয়া গেছে নলানি আর হইব নি
ওইব ইনশাল্লাহ, আল্লাহ যদি দেইতে তেমনি ওইব। আমি বেশ লম্বা করতাম না, মক্তসর বাকির একটা মাসলা হয়। প্রথমে আমরা সারায় নামাজ পড়ি নানি, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইন, যদি কোনো মানুষে ডেইলি মাগরিবন নামাজ পড়িয়া সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার, সূরা ফালাক 2 বার, সূরা নাস 2 বার যদি পড়েন, আর ডেইলি এশার নামাজ পড়িয়া সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 2 বার, সূরা নাস 2 বার, এইভাবে যদি কোনো মানুষে আমল করিয়া যায়, আল্লাহর হাবিবে ফরমাইন, আমার সমস্ত উম্মত হলে নফল নমাজ পড়িয়া যা পর্যন্ত সওয়াব পাইবা, যদি আমার কোনো উম্মতে এই আমল করিলায়, তাহলে এই জমিনের মধ্যে যত উম্মত হল আছেন, নফল নামাজ পড়িয়া যে সওয়াব পাইতা, আল্লাহ 70 গুণ বাড়াইয়া আল্লাহর বান্দা বান্দিরে সে সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। আমরা মাগরিবন নামাজ তাড়াহুড়া করিয়া পড়ি নানি, মাত্র 5টা মিনিট সময় আমরা দেই না। তুমি নফল নামাজ পড়িতে 2 রাকাত, হয়তো 7-8 মিনিট 10 মিনিট লাগবো, কিন্তু এই সূরা 3টা সূরা পড়িতে সময় হয়তো 5 মিনিটের বেশ লাগতো না। ওগু পড়াতে আমরা সওয়াব বেশ নানি। আমার বুজুর্গণ বাইরে যারা আছেন আইয়কুয়া, আইলে মনে হয় ভালো হইব নানি, সামনাসামনি দেখলে একটা মজা লাগে। আমরা সারার তো মা বাবা আসইন নানি, সারার আসইননি না, সারার টাকা এটা কথা নাই। খেওরের মা আসইন, খেওরের বাবা নাই, খেওরের বাবা আসইন, খেওরের মা নাই। রাসূলুল্লাহ ফরমাইন, যার মা বাবা জমিনও আসইন, দুয়ার দরজা খোলা আছে। যার মা বাবা জমিন তনে বিদায় নিছেন, দুয়ার দরজা আল্লাহ বন্ধ করে লইছেন। হযরত মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম নাম আপনারা জানা আছে। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম যে সময় গুসা উঠিত, গেঞ্জি ফারিয়া লুম বাইর হইত। সুবহানাল্লাহ। ও পর্যন্ত গরম নবী আসলা, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম মেরাজ শরীফ গমন করতা, বুরাকর সোয়ার হইতা। ওই সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম রে ফরমাইন, ও ভাই জিব্রাইল, ও যে লাল আংটার মতো একটা জায়গা দেখি, আর এই জায়গা থেকে রাসূলুল্লাহ ফরমাইন, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু সালামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের কবর। ও পর্যন্ত গরম নবী হযরত মূসা আলাইহিস সালাতু সালাম তুর পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা হইতো। হযরত মূসা আলাইহিস সালাম যে সময় বাড়িতে বাইর হইয়া যান, আপনারা হয়তো জানা আছে, উলামায়ে কেরাম হলে ওয়াজ করছেন, মূসা আলাইহিস সালাতু সালাম বাড়িতে বাইর হইয়া যান, মা জননী আল্লাহর আওলা করিয়া দেন যে, আয় আল্লাহ, আমার মূসা কলিমুল্লাহ বাইর হইয়া যাইতরা আপনার হাওলা করিয়া দিলাম, যদি কোনো ভুলবশত বেয়াদবি হয়, আমি মা জননীর হইয়ার আপনি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিও। আমার বুজুর্গণ, হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম তোর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা হয়। এইভাবে হইতে হইতে দেখা যায়, হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল, মূসা, আমার সঙ্গে কথাবার্তা করতে তুমি সাবধানে করিলাও। মূসা আলাইহিস সালাতু সালামে ফরমাইন, আয় আল্লাহ, এতদিন আপনি এই রকমে কথা কইলাই না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনে কোন কারণে আমারে কইলাই? রব্বুল আলামিনে ফরমাইন, হে মূসা কলিমুল্লাহ, এতদিন আমার সঙ্গে তুমি কথাবার্তা করছো, কোনো অসুবিধা হইছে না। যখন তুমি বাড়িতে বাইর হইয়া আইতাই,
আওয়ার সময় তোমার মা জননী আমার কাছে দোয়া করতা, যার কারণে আমি আল্লাহ আহকামুল হাকিমিনে তোমার মা জননীর কারণে আমি আল্লাহ তোমার মাফ করিয়া দিলাইছি। এ মূসা, এখন তোমার মা জননী জমিনের মধ্যে নাই, তোমার সঙ্গে কোনো মানুষের দোয়া করতো নাই, গতিকে আমার সঙ্গে কথাবার্তা করতে তুমি সাবধানের সহিত কথাবার্তা করিলা। বাইরে জোয়ান, যার মা বাবা জমিন আসন, মা বাবার সেবা করিয়া যাও, মা বাবার খেদমত করিয়া যাও। তুমি হজ করো, যাকাত দেও, নামাজ পড়িলাও, যদি তোমার মা বাবা তোমার উপর নারাজ থাকি যায়, তাহলে মনে রব্বুল আলামিনে তোমার কোন ইবাদত আল্লাহ কবুল করতা নাই। দুররাতুন নাসিন কিতাবের মধ্যে একটা ঘটনা আমি কই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত আল্লাহর একজন নাফরমান বান্দা, শুধুমাত্র মা জননী, বৃদ্ধা মা জননী বাড়ির মধ্যে, বৃদ্ধ অবস্থায় বাড়ির মধ্যে আসে। আল্লাহর বান্দা যখন ছোট থাকছে, ছোট থাকা অবস্থায় মা জননী লালন পালন করিয়া বড় বানাইছে। এই নাফরমানরে যখন উপযুক্ত হইছে, উপযুক্ত হওয়ার পরে মা জননী বিবাহ দিছ, বিবাহ দেওয়ার কয়েকদিন পরে এমনি জরে বিবি হইল, স্বামী যদি আমারে তুমি রাখতে চাও, তাহলে তোমার মা জননীর বাড়িতে তাড়াইয়া বাইর করিয়া দেও, আর যদি তোমার মা জননীরে বাড়িতে রাখতে চাও, তাহলে আমারে তুমি বাড়িতে বাইর করিয়া দেও। এই নাফরমানে দেখলো এত কষ্ট করিয়া, এত পেরেশানির মাধ্যমে আমার বিবির আমার ঘরের মধ্যে বিবাহ করিয়া আল্লাহ, এখন যদি আমি মা জননীর বাড়ির মধ্যে রাখিলাই, তাহলে আমার বিবির আমি বাড়ির মধ্যে দিতে লাগবে। নাফরমান ব্যক্তি হইল, আমার বিবির আমি কোন সময় বাড়িতে তাড়াইয়া বাইর করবো না, লাগে আমার বৃদ্ধা মা জননীরে আমি বাড়িতে তাড়াইয়া বাইর করিলাম। এইভাবে হঠাৎ একদিন আল্লাহর বান্দে হইল, স্বামী আমি আর এই বাড়ির মধ্যে তা সম্ভব হইবে না, তোমার মা জননীর তুমি বাড়িতে বাইর করিয়া দেও। আল্লাহর বান্দা নাফরমানে গর্তনে একটা রশি বাইর করছেন, রশি বাইর করিয়া মা জননীর নিকটে যায়, যাওয়ার পরে মা জননী দুইটা হাত বান্ধিছেন, দুইটা ভাও বান্ধিছেন। আল্লাহর বান্দে হইল, বাবা আমারে কোনো কিছু না জিকার করিয়া আমার দুটা হাত পাও তুমি কোন কারণে বান্ধিলাই আমি ব্যাপার বুঝলাম না। নাফরমানে হইল, মা আমি এখন তোমারে জঙ্গলের মধ্যে রাখিয়াইমু, আমার বাড়ির মধ্যে তোমার আর জায়গা হইবে না। মা জননী হইলা, বাবারে আমি কোন দোষ করলাম যে বলার কারণে তুমি আমার হাত পাও বান্ধিয়া আমারে তুমি জঙ্গলের মধ্যে নিয়ে ছাড়তাই, ব্যাপারটা আমারে তুমি কইলাও। এই নাফরমান জালিমে হইল, মা যদি তোমারে আমি বাড়ির মধ্যে রাখিলাই, তোমার কারণে আমার বিবিরে বাড়ির মধ্যে রাখা সম্ভব হইবে না। ও মা তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো, মারা যাওয়ার সময় আইছে, গতিকে আমি চিন্তা করিয়া দেখলাম যদি আমার বিবিরে রাখতে হয় তাহলে তোমার জঙ্গলবাসী হরিয়াইতাম, আর যদি তুমি বাড়ির মধ্যে থাকি যাও তাহলে আমার বিবিরে বাড়ির মধ্যে রাখা সম্ভব হইবে না। মা জননী হইল, বাবারে আমারে তুমি জঙ্গলের মধ্যে রাখি আইবাই, তুমি একটা বারে চিন্তা করলাই না তুমি কোন কারণে আল্লাহ তোমারে আমার পেটের মধ্যে দান করছো। তুমি যখন ছোট ছিলাই, ছোট থাকা অবস্থায় তোমারে এত কষ্ট করিয়া লালন পালন করলাম, ও বাবারে এখন তুমি আমারে জীবিত অবস্থায় জঙ্গলের মধ্যে রাখিয়া আইতাই। এই নাফরমানে হইল, মা
তুমি মাতিও না। আল্লাহর বান্দা এখানটোর মধ্যে লইয়া জঙ্গলের মধ্যে রওনা দিছে। যখন অনের জঙ্গলের মধ্যে যায়, যাওয়ার পরে এইভাবে একটা গাছের মধ্যে আল্লাহর বান্দিরে বান্ধিয়া রাখছে। আল্লাহর বান্দি হইল, বাবারে আমি কোন ভুল করলাম যে ভুল করার কারণে জঙ্গলের মধ্যে গাছের সাথে আমারে বান্ধিয়া রাখরাই। ও বাবা, তুমি যখন আমার তনে দূরে চলিয়া যাইবাই, জঙ্গলের জন্তু জানোয়ারের সমস্ত আমারে ভক্ষণ করিয়া খাইবা। এই না ফরমানে হইল মা, আমিও আল্লাহর হাওলা তুমিও আল্লাহর হাওলা, তোমারে জঙ্গল আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। थोड़ा जोरे पढ़ो ना। अल्लाहुम्मा सल्ली अला সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ व अला आलि सय्यिदिना। মাওলানা। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর বান্দিরা যখন গাছের সাথে বান্ধিয়া রাখছেন, বান্ধিয়া আল্লাহর বান্দা বাড়ির মধ্যে চলিয়া আইন। ওই সময় বৃদ্ধা মা জননী ফরমাইন, বাবারে একটা বার আমার দিকে তুমি ফিরিয়া যাও, আমি মা জননী তোমার একটা বার নয়নটা দেখিলাই। ইয়াদ রাখে মুসলমান, মা বাবা জমিন থাকা অবস্থায় যদি সন্তানের কোনো কষ্ট হয়, তাহলে মা বাবার কোনো সময় বরদাস্ত হয় না। আরে জওয়ান, তুমি যখন বড় হইলাই, বড় হওয়ার পরে নিজের বেবি ভাইলাই, নিজের বেবি বাবার পরে বৃদ্ধা মা বাবা তুমি বলিয়া গেলাই। তুমিও একদিন মা বাবা হইবাই, তুমিও একদিন বাবা হইবাই। বাবা হওয়ার পরে ছেলের কদর বুঝবাই। ও জওয়ান, আল্লাহর বান্দা যখন ফিরিয়া আইছেন, মা জননী নয়নের জল বাইর আয়রে আয়, এত কষ্ট করি আমার জাদুমণির আমি বড় বানাইলাম, আজকে জঙ্গলের মধ্যে গাছের সঙ্গে আমারে বান্ধিয়া যার, সামান্য পরে জঙ্গলের জন্তু জানোয়ার আমারে বঙ্কন করিয়া খাইবা। মা জননী এইভাবে ক্রন্দন করতে করতে সামান্য পরে দেখা যায় আল্লাহর হুকুমে আল্লাহ জমিনের মধ্যে মেঘ আরম্ভ করে দিলাইছ। এমন ভাবে মেঘ দেওয়া লাগাইছ, ডাক্তর তুমান আরম্ভ হইছে। মা জননী আল্লাহর দরবারও হাত উঠিয়া দোয়া করে যায়, আল্লাহ আমার জাদুমণি, আয় আল্লাহ আমার জাদুমণি এখনো রাস্তার মধ্যে রইছ, আয় আল্লাহ আমার জাদুমণির সই সোলামতে বাড়ি খান্তার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দে। আল্লাহ বাতাসের মাধ্যমে এই মা জননীর আওয়াজটা কিন্তু এই নাফরমানের খানোর মধ্যে ঢুকিয়া যায়। আল্লাহর বান্দায় দেখলো, আরে এমন ধরনের আওয়াজ আমার খানোর মধ্যে আইলো, আমার মা ছাড়া জমিনের মধ্যে কোনো মানুষ হইবে না। আল্লাহর বান্দা বাড়ি থেকে সৈন্যা আবার ফিরিয়া মা জননীর কিনারের মধ্যে যায়। যাওয়ার পরে ফরমাইল, মা তুমি কোন দোয়া করছলাই যে দোয়া করার কারণে আল্লাহ সামান্য সময়ের ভিতরে আল্লাহ জমিন তুনে মেঘরি আল্লাহ উঠাইলাইছ। মা জননী ফরমাইন, বাবারে আমি কোন ধরনের কোন দোয়া করছি না। আল্লাহর বান্দায় কইলা, ও মা নিশ্চয় তুমি দোয়া করছো, যে দোয়া করার কারণে আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিছ, আবার তুমি দোয়া করার কারণে আল্লাহ জমিন তুনে মেঘরে উঠাইলাইছ। মা জননী ফরমাইন, ও বাবারে আমি বৃদ্ধ
পিতামা জননী তোমার জন্য দোয়া করছি, যদিও আমারে গাছের সঙ্গে বান্ধিয়া যাও, কিন্তু আমি মা জননী কোনো সময় তোমারে বদুয়া দিছি না। ও বাবা, তুমি যখন আমারে গাছের সাথে বান্ধিয়া গেলাই, ও দেহ রাস্তা যাওয়ার পরে আল্লাহ জমিনের মধ্যে মেঘরে আরম্ভ করিয়া দিলাইছ। আমি দেখলাম আমি জমিন তুলে বিদায় নিব, কিন্তু তুমি জাদুমণি আমার চক্ষুর সামনে বিদায় নেওয়া সম্ভব হইবে না। ও বাবা, তুমি ও কথা চিন্তা করলাই না। 10 মাস 10 দিন আমার গর্ভের মধ্যে তুমি ছিলাই, এমন ধরনের লাথি মারলাই যে লাথির কারণে আমি মা জননী ঘুম ভঙ্গ করিয়া আমি জাগ্রত হইয়া সমস্ত রাত কাটাই লাইলাম। ও বাবা, তুমি তোমার বিবির কথা শুনিয়া আমারে হাত পাও বান্ধিয়া জঙ্গলের জন্তু জানোয়ার দিয়ে আমারে খাওয়ায় রায়। বাবারে একটা বার তুমি চিন্তা করলাই না আমি মা জননী তোমার সঙ্গে কি ধরনের ব্যবহার করলাম। ইয়াদ রাখি আমার বুজুর্গণ, মা বাবার সঙ্গে কোনো সময় না ফরমানি করিও না। মা বাবার সঙ্গে না ফরমানি করবাই, তুমি মারা যাইবাই। মারা যাওয়ার সময় তোমার কলিমা কোনো সময় নসিব হইবে না। আল্লাহ রবি আলাইহিস সালাতু সালামে ফরমায়, যদি মা বাবা নারাজ থাকি যায়, মরণের সময় তোমার কোন সময় কলিমা নসিব হইবে না। আল্লাহর বান্দা বান্দি মারা যাইবা, মারা যাওয়ার সময় অনেক মানুষের কলিমা নসিব হয়, আবার অনেক মানুষের কলিমাও নসিব হয় না। আমরা আল্লাহর দরবারে দোয়া করে যাই, আল্লাহ আমরা মারা যাওয়ার সময় আপনার হবিবরা আমরা নিকটে রাখিয়া আমরা কলিমার সাথে আমরা মরণটা দিও সরাই হও, আমিন। আরে মুসলমান, আমরা মারা যাইব জমিনও তার দাম নাই, কিন্তু সে কোন সময় সে কোন আলোতে মারা যাইবাই আল্লাহ রব্বুল আলামিন ছাড়া হওয়া সম্ভব হইবে না। অনেক মানুষ আছেন মারা যাওয়ার সময় জিহ্বা পর্যন্ত বাইর করিলা। আরে আয়, আমি আমার নিজের চোখে দেখছি মানুষের জিহ্বা পর্যন্ত বাইর করিলাই। আবার অনেক মানুষ আছেন মারা যাওয়ার সময় 2টা চক্ষু পর্যন্ত আপনার উল্টাইলাই। আমরা যারা মা বাবা জমিন আছেন, মা বাবার হায়াত বাড়ানোর জন্য আমার ইলাকুনো ভাই আসনি মা বাবার হায়াত বাড়িত এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে 1000 টাকা দিয়ে সাহায্য করতাই। আমি আপনার দরবার আরো ভরিয়ার আমার জবানটা আপনি মৌলাই খুলিয়া দেও। আল্লাহ রব্বুল আলামিন জবান খুলিয়া দেন। ও সময় উঠিনে হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড়াইয়া আইছি, আমার পিছনে আমার মালিকে দৌড়াইয়া আইতেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মালিকে আমারে ধরিলাই তাহলে জমিনের মধ্যে আমারে হালাল করিয়া ছাড়বে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নিকটে আইলাম, আমি দেখলাম যদি আপনার নিকটে আই যায় তাহলে জমিনের মধ্যে আমি বাঁচি যাইব। আল্লাহ রবি আলাইহিস সালাতু সালামে ফরমায়, হে উঠুনে তুমি চিন্তা করিও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার মালিকের বাড়ির মধ্যে যাই। সাহাবায়ে কেরাম গণে ফরমাইল, উঠুনি তোমার মনের দুঃখ শুনাইয়া রাসূলুল্লাহর কোন কারণে ক্রন্দন করার। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম এবং সেই উটুনি লইয়া রওনা দিছ। যখন মালিকের বাড়িতে যায়, যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইনে, যুবক এই যে উটুনি তুমি দেখতে পারাই,
এই উঠুনি খার তুমি পরিচয় বাড়াইনি। সেই ব্যক্তি হইল ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি আমার বাড়ির মধ্যে আইলাই, এই উঠুনি আর কোন মানুষের নাই, সেই উঠুনি হইল আমার উঠুনি। ওই সময় উঠুনি হইল ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যুবক ছিলাম, যুবক থাকা অবস্থায় আমার মালিকে টাইম টেবিল কাম করাইছেন, আমার মালিকে আমারে আন টাইম কাজ করাইছেন, আমার মালিকে আমারে আন টাইম কাজ করাইয়া টাইম টেবিল আমারে খানা দিছেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠির উপর জলিয়া বহন করছি, আমার পিঠির উপর লাকড়ি বহন করছি। ইয়া রাসূলুল্লাহ, টাইম টেবিল কাজ করাইছো, টাইম টেবিল আমারে এখানে দিছ, আন টাইম কাজ করাইয়া টাইম টেবিল আমারে এখানে দিছে না। আল্লাহ রবিবে ফরমায় না, উঠুনির মালিক, এই উঠুনি কি কথা হইতেছে তুমি শুনিয়া রাখিলাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে তুমি পাগলা হয়ে যাইবা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সওয়াব হবে। সময়ও শেষ হয়ে যাওয়ার, আমার মাথার মধ্যে বাসার মধ্যে যদি কোনো দিনের কোনো কষ্ট হয় তাহলে আল্লাহকে বসতে আমার মাফ দিবা। আর ওখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।